তাহলে ইন্ডিয়া জোটের সঙ্গে উনি সমঝোতা কেন করলেন না? বললেন আমি ইন্ডিয়া জোটে আছি, কাউকে একটা সিট দেবো না। মাঝখান থেকে 12খানা সিট বেরিয়ে গেলো, নাহলে 3টেও হতো না। তাহলে আমরা আমাদের এলাকা থেকে কি বিজেপি যেতে? আমরা বিজেপির সব থেকে বড় শত্রু। তাহলে আমরা বলছি তো, বারবার বলছি, আমরা তো এক তো ইলেকশন লড়ি না, যেই সিটে লড়বো আমরা সব থেকে আগে ভাবি যেখানে বিজেপি বেরোবে না তো, বিজেপি সুবিধা হবে না তো। তাহলে মুখ্যমন্ত্রী বলুন, উনি যতগুলো সিটে লড়বেন গ্যারেন্টি দেন যে বিজেপি একটাও তো জিতবে না, তাহলে বুঝবো উনি বিজেপির বিরোধী। তাহলে বিজেপির সঙ্গে এত ওনার দোস্তি কেন? মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে, মোহন ভাগবতের সঙ্গে এত গোপন মিটিং ওনার কেন হয়? আর এইটা কেউ পাগলেও বিশ্বাস করবে না যে আমরা বিজেপিকে সাহায্য করব। কোনো মুসলমান, অশিক্ষিত মুসলমান, গরিব মুসলমান, অবুঝ মুসলমান, পাগল মুসলমানও বিজেপিকে ভোট দেয় না, বিজেপির সমর্থক হতে পারে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চরিত্র নিয়ে, ইমান নিয়ে প্রশ্ন তুলছে, আমরা বিজেপির দালাল। এর থেকে নোংরা কথা কী করে হতে পারে? বিজেপির সঙ্গে সরকার কে করেছিল? বিজেপি 3বার কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী কে হয়েছিল? আমরা হয়েছিলাম। উনি খাবেন, উনি ঘুরবেন, উনি ওনাদের সঙ্গে সংসার করবেন। বিজেপির নেতাগুলো আপনার কাছে আসে আর আপনার কাছ থেকে বিজেপিতে যায়। আপনাদের একটা যৌথ পরিবার চলছে, আপনি তাহলে বিজেপির নেতাগুলোকে কেন নেন? আপনি অর্জুন সিংকে, আপনার বাবুল সুপ্রিয়কে আর কাকলি ঘোষিদার যারা গিয়েছিল যেখানে, সব আবার কেন নিয়ে নিলেন? আমরা তো বিজেপির ছায়া পর্যন্ত মানাই না, আমরা বিজেপির দালাল হয়ে গেলাম। তাহলে এই কথাটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু চেনার দরকার আছে এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক, এবং ওনার দয়ায় আজকে বিজেপি এত শক্তিশালী হয়েছে। উনি বিজেপিকে এই পশ্চিমবাংলায় নিয়ে এসছেন। ওনার সময় বিজেপির শাখা সংগঠন বাড়েনি, আরএসএসের শাখা সংগঠন বেড়েছে, আরএসএসের স্কুল বেড়েছে, তাতে তার পূর্ণ সহযোগিতা। আরএসএসের অস্ত্র ট্রেনিং হয়েছে, আরএসএসের মার্ডার বেড়েছে, কিন্তু উনি চুপ করে থাকেন। তাহলে বলুন আপনারা, বিজেপির 1 নম্বর দালাল কে? আমাদের উপরে এই কথা কেউ বলতে পারবে না।